বন্ধুরা চলে এলাম আজকে কাঁচা কলা দিয়ে কালনা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কালনা মাছটা দেখো সুন্দর করে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি। কাঁচা কলাটা মাছ অল্প, তার জন্য কাঁচা কলাও আমি অল্প নিয়েছি। কাঁচা কলাটা একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা রঙের জন্য কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন দেব না, আর পেঁয়াজ বাটা। এখন আমি মাছটা মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে মেখে নেব। আমি এখন মাছ আর কাঁচা কলাটা ভাজা করে নেব। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। লাল সরষের তেল দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। লাল সরষের তেল দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মাছগুলো পরপর দিয়ে দেব। মাছ আর কাঁচা কলাটা আমি ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আমার কাঁচা কলা আর কালনা মাছ ভাজা হয়ে গেছে। ভাজা করাতে আমি এখন ফোড়ন দেব। দেখো অল্প করে একটু সরষের তেল দিয়ে দেব, তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজ আর গোটা জিরা তেজপাতাটা ভালো করে ভাজা করে নিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাটা একটু জল দিয়ে ডু করে নেব। তোমরা এরকম কাঁচা কলা আর কালনা মাছ দিয়ে খাও কিনা আমাকে কমেন্ট করে বলবে। দেখো আমার পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেছে। এখন ডু করা মশলাগুলো দিয়ে দেব। ফোড়নটা ভালো করে কষে নিই। এই প্লেটে আমি ডু করেছিলাম, ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব। একটু পরিমাণ মতন নুন দেব, একটু হলুদ দেব। আমি ভাজার মধ্যে নুন দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষে নেব। দেখো আমার মশলাটা খুব সুন্দর কষে গেছে। এখন কাঁচা কলা আর কালনা মাছটা ভাজা করে রেখেছি, এগুলো দিয়ে দেব। ফোড়নের সঙ্গে মিশিয়ে নিই। কাঁচা কলা আর কালনা মাছটা আমার ফোড়নের সঙ্গে ভালো করে মিশে গেছে। এখন গরম জল করে রেখেছি, একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা মিশে সবজির সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে নিই। আজকে রেসিপি তোমাদের সঙ্গে কালনা মাছ কাঁচা কলা দিয়ে শেয়ার করেছি।
একটু সিদ্ধ হয়ে যাক। কাঁচা কলা আর কালনা মাছের রেসিপিটা হয়ে গেছে। একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। একটু দেশি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। আমি সব উপকরণগুলি মিশিয়ে নিই। তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে খাবে। এখন তো টানের দিন, কাঁচা কলা, কানলা মাছ সব কিছুই খেতে হবে। আমার রেসিপিটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা, কালারটা কীরকম আসছে। খাওয়া যাবে তো? আমাকে লাইক কমেন্ট করে বলবে। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করেছি।